আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে রান্না করব, দেখো এই যে পাঁচমিশালি মাছ, বাটা মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ। তো আরও কয়েক প্রকারের মাছ আছে, সবগুলো তো আর বলতে পারতেছি না। তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বসাই দিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে বাকি সব মশলাগুলো দিয়ে মাছগুলোকে টমেটো দিয়ে রান্না করব। তো এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন। তো একটু কষিয়ে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। তো দিয়ে দিলাম এই যে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। তো সব কিছুকে দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম একটু পানি। তো ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিব টমেটো। ভালো করে কষাইতে হবে মশলাগুলো। তো মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই যে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব। তো দিয়ে দিলাম আমি এখানে ঝোল। তো কিছুক্ষণ বলক তুলে নিব। তো ভালো করে বলক উঠে গেলে তারপরে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। তো এই যে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, একটু আলতো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। তো এই যে দিয়ে দিলাম কিছু ফালি করে রাখা কাঁচামরিচ। এরপরে নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি এটা রান্না করে নেব। তো এই যে দেখো রান্না হয়ে আসছে, এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। একদম তাজা তাজা ধনিয়া পাতাগুলো দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আর কি রান্না করব সেটাও তোমাদেরকে শেয়ার করব। দেখো ফাইনালি আমার এই যে মাছের চচ্চড়ি হয়ে গেছে। এদিকে সিমের বিচি দিয়ে আমি তিতা ডিমা শাক রান্না করব। এখানে কিছু সিমের বিচি ছিলে নিয়েছি, এগুলো কাঁচা সিমের বিচি। তো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ফুটিয়ে আমি দিয়ে দিব এখানে তেলাপিয়া মাছ। তো মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে মাছগুলো কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম কিছু টমেটো। তো একটু টমেটো দিয়ে দিলাম, মাছগুলোকে একটু ভালো করে কষাইতে হবে। কষানো হয়ে গেছে আমার মাছগুলো। এই যে দেখো, তো এখন আমি দিয়ে দিলাম এই যে তিতা ডিমের শাকগুলো। তো এটা বেশিক্ষণ রাখবো না, বলক আসলে তুলে নিয়ে আমি এটা বেশি সিদ্ধ করতে হয় না, বেশি সিদ্ধ করলে বেশি তিতা লাগে, তাই বেশি সিদ্ধ করব না। এই যে দেখো সিমের বিচিগুলো আড়া ভাঙ্গা হয়েছে। তো দিয়ে দিব আমি বাগার। এই যে নেড়ে চেড়ে একদম মিশে গিয়েছে সবগুলো। তো এভাবে তিতা ডিমে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। এটা ডিম দিয়ে ভাজি করলেও ভালো লাগে, আবার এটাকে কাঁচা ডললেও ভালো লাগে চাশনি করে খেতে। এই যে বসাই দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হলে আমি কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলে বাগার দিয়ে দিব যে তিতা ডিমের সাথে। তো এই যে হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে দিব শাকগুলোর মধ্যে। তো এই যে ফাইনালি আমার শাকটা দিয়ে দিলাম বাগার। দেখো কি সুন্দর একটা কালার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো কার কার এভাবে খেতে ভালো লাগে প্লিজ জানাবে। আর এদিকে রান্না করব আমি এখানে মাগুর মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এগুলোকে আমি ভাজি করে নেব। তো মাগুর মাছ দিয়ে আমি ডাটা দিয়ে রান্না করব। তো মাছের ভাজি করার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আমি লবণ। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে একটু ভাজি করে নেব হালকা করে। এই যে দেখো মাগুর মাছগুলো, এগুলো দেশি মাগুর মাছ। তো মাছ ভাজি হয়ে গেলে আমি ওদিকে ডাটাগুলোকে কেটে নেব। এই যে দেখো ডাটা, এগুলোকে বড় বড় করে কেটে নিয়ে সাথে একটা আলু দিয়ে দিয়েছি।
তো এগুলোকে ধুয়ে ভালো করে এখন আমি চলে যাব আবারও চুলায়। একটা তরকারির পাতিল বসাই দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। তো তেলটা গরম হয়েছে, আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তো দিয়ে দিব ধনিয়া এবং জিরার গুঁড়া, দিয়ে ভালো করে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো এই যে সব কিছু দিয়ে একটু কষাবো মশলাটা, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ধুয়ে রাখা ডাঁটাগুলো। দেখো মশলাটা অনেক সুন্দর কষানো হয়েছে। এই যে দিয়ে দিলাম আলু আর ডাঁটাগুলো, দিয়ে এটাকে কষিয়ে রান্না করে নেব। এই যে মাগুর মাছ ভাজি করে রেখেছি, এই যে দিয়ে দিব এখন আমি মাছগুলো ডাঁটার মধ্যে। এই যে দিয়ে দিলাম, এখন আমি একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। তো এভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। কিছু কিছু খাওয়ার কিন্তু খুবই ভালো লাগে। এই গরমে ডাঁটা তরকারিটা কিন্তু খুবই ভালো। তারপরে যে তিতে গিমাই, এগুলা খুবই সুস্বাদু খাবার। অনেকে হয়তো এটা পছন্দ করে না। এই যে দিয়ে দিয়েছি ঝোল। তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ, সব কিছু দেওয়া শেষ। এই যে আমার রান্না হয়ে গেছে, দেখো অনেক সুন্দর হয়েছে, খেতে মজাও হয়েছে অনেক। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে? যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে সাথে থাকবে। আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।